আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকের ভিডিওতে আমরা শিখব ডিগ্রি। ইংলিশ গ্রামারের একটা টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে তোমাদেরকে এই ডিগ্রি চেঞ্জিংটা করতে হয়। ডিগ্রি চেঞ্জিংটা কি? যেমন যেকোনো একটা ডিগ্রি থাকলো, সেটাকে তোমাকে আরেকটা ডিগ্রিতে রূপান্তর করতে বলি। সো রূপান্তর করার আগে তোমাকে জানতে হবে আসলে ডিগ্রিটা কি, ডিগ্রি ডেফিনেশন কি, ডিগ্রি কয় ধরনের হয়ে থাকে, প্রত্যেকটা ধরনের কি কি ডেফিনেশন, এটা আগে তোমাদেরকে জানতে হবে। ওটা কিন্তু তোমার এক্সামে আসবে না, বাট না আসলেও তুমি যদি ডেফিনেশন না জানো, ডিগ্রি জিনিসটা কি সেটাই যদি না জানো, তাহলে তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, সো চলো আমরা দেখি হোয়াট ইজ ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে তুলনা। ওকে, ডিগ্রির বাংলা মিনিং আমরা বলবো তুলনা। মানে যখন তুমি কারোর সাথে কারোর তুলনা করো, দুইজন মানুষের মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে বা যে কোনো দুইটা জিনিস বা তারও বেশি জিনিসের মধ্যে যখন তুমি তুলনা হবে, সেটাই আমরা বলবো ডিগ্রি। তো ডিগ্রি সাধারণত তিন ধরনের হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, সো এখন কোন ডিগ্রিটা আসলে কি, প্রত্যেকটা ডেফিনেশন আর এক্সাম্পল সহকারে আমরা চলো আগে দেখে নিই। অলরাইট, সো পজিটিভ ডিগ্রি হচ্ছে যে ডিগ্রিটাতে আসলে কোনো কম্প্যারিজন হবে না, মানে তুলনা হবেই না। যখন আমরা কোনো একটা সেন্টেন্স বলবো, নরমালি যে কোনো একটা সেন্টেন্স, যেমন আম সে লিখে বা সে পড়ে বা সে খুব ধনী ব্যক্তি। ওকে, সো এটা কিন্তু একটা নরমালি একটা সেন্টেন্স বললাম, কারোর সাথে কারো কোনো তুলনা করিনি। যখনই কোনো কম্প্যারিজন হবে না, সেটাই হবে পজিটিভ ডিগ্রি। অলরাইট, পজিটিভ মানে হচ্ছে নো কম্প্যারিজন, এটা তোমাকে মনে রাখতে হবে। সো আমরা একটা সিম্পলি এক্সাম্পল দেখি। যেমন হি ইজ এ রিচ ম্যান। ওকে, সো আমি একটা নর্মাল একটা সেন্টেন্স লিখলাম কি, হি ইজ এ রিচ ম্যান। এখানে কি কারোর সাথে কারো তুলনা করিনি, জাস্ট একটা নর্মালি বললাম যে সে একজন ধনী ব্যক্তি। জাস্ট একটা নর্মাল কথা বললাম। তো এটা একটা কি পজিটিভ ডিগ্রির উদাহরণ হলো। অলরাইট, ওকে। তো এবার আমরা দেখি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ মানে হচ্ছে যখন কোন একটা সেন্টেন্স দ্বারা দুইজন ব্যক্তি অথবা দুইটি বস্তুর মধ্যে তুলনা বোঝাবে। অলরাইট, আমি কি বললাম? দুইজন ব্যক্তি অথবা দুইটা কোনো বস্তুর মধ্যে তুলনা হবে, সেটাকে আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। যেমন কি? আচ্ছা, যেমন আমি যদি লিখি কামাল ইজ রিচার দেন জামাল। ওকে, দেখো এটা আমি একটা সেন্টেন্স লিখলাম কি, কামাল ইজ রিচার দেন জামাল। এখানে কি বললাম? কামাল জামালের তুলনায় ধনী, মানে জামালের থেকে ধনী। এখানে কিন্তু কামাল এবং জামাল দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে। তো যার কারণে এটাকে আমরা বলবো কম্পারেটিভ। ওকে, এখানে দেখো দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, আর এটা আরেকটা জিনিস তুমি দেখবা, সেটা হচ্ছে দেন। কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকবে? দেন থাকবে। দেন দেন দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা কম্পারেটিভ ফর্মে আছে। যখনই দুইটা ব্যক্তির মধ্যে তুলনা হবে বা দুইটা বস্তু, যে কোনো দুইটা জিনিস, সেটাই হবে কি আমাদের কম্পারেটিভ। ওকে, এবার আমরা দেখি সুপারলেটিভ। হোয়াট ইজ সুপারলেটিভ? সুপারলেটিভ হচ্ছে দুইয়ের অধিক। যখন দুইয়ের বেশি মানুষ অথবা দুইয়ের বেশি কোনো বস্তু বা জিনিসের মধ্যে তুলনা হবে, তখনই সেটাকে আমরা বলবো কম্পারেটিভ। আচ্ছা, যেমন কি? যেমন আমি এই সেন্টেন্সটাকেই যদি সুপারলেটিভে লিখি, যেমন কামাল ইজ দ্য রিচেস্ট ম্যান অফ অল মাই ফ্রেন্ডস। ওকে, সো এটা আমি কি লিখলাম? কামাল ইজ দ্য রিচেস্ট ম্যান অফ অল মাই ফ্রেন্ডস। মানে কামাল হচ্ছে সব থেকে ধনী ব্যক্তি আমার সকল বন্ধুদের মাঝখানে, মানে আমার যত ফ্রেন্ডস আছে সবার মধ্যে কামালই হচ্ছে সব থেকে বেশি ধনী। ওকে, সো এটা কি হলো? আমার অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে তুলনা করা হলো, দুইয়ের অধিক যখন হয়ে যাবে, এটাই হবে কি সুপারলেটিভ ডিগ্রি। অলরাইট, সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে ডিগ্রির তিনটা ফর্মের ডেফিনিশনটা আসলে কি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি। এই তিনটা সেন্টেন্সে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। পজিটিভে আমরা লিখেছিলাম রিচ, কম্পারেটিভে এসে আমরা লিখেছি রিচার, আর সুপারলেটিভে এসে আমরা লিখেছি কি রিচেস্ট। ওকে, এই তিনটা জিনিস, মানে এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করো। রিচ,
আর এখানে রিচার, এখানে রিচেস্ট। হোয়াই? কেন? তিনটাতে আমরা আলাদা আলাদা কেন ইউজ করছি? এটা সবসময় মনে রাখবা যে একটা অ্যাডজেক্টিভের, আচ্ছা এই এই জিনিসগুলো কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভ বলতে বোঝায় যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কারো দোষ বা গুণ বা কোনো সংখ্যা বা কারো কোনো অবস্থা এগুলো বোঝায় বা পরিমাণ এগুলো বোঝায়, এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। দেখো রিচ, রিচ বলতে কি বোঝায়? ধনী। মানে কামাল একজন ধনী, মানে তার একটা অবস্থা বোঝাচ্ছে। সে কি ধনী নাকি সে গরিব নাকি সে অন্য কোনো মানে মিডল ক্লাস বা কি, তার অবস্থাটা বোঝাচ্ছে এই রিচ এর মাধ্যমে। অলরাইট? সো এই জন্য রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো এই অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা থাকবে সেই অ্যাডজেক্টিভটারই কম্পারেটিভ ফর্মটা ইউজ করতে হবে, আবার সুপারলেটিভের সুপারলেটিভ ফর্মটা ইউজ করতে হবে। ওকে, এটা তোমাকে জানতেই হবে যে একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম কি হতে পারে, আবার ওই অ্যাডজেক্টিভটারই সুপারলেটিভ ফর্ম কি হতে পারে। তুমি কিন্তু স্ট্রাকচার অনুযায়ী লিখবা, বাট এই ফরম্যাটটাও তোমাকে জানতে হবে যে এই অ্যাডজেক্টিভের এই ফরম্যাটটা কি হবে আর এই ফরম্যাটটা কি হবে। অলরাইট? সো এবার আমরা দেখি চলো কয়েকটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম কি হতে পারে, যেগুলো খুব বেশি পরিমাণে আমাদের ইউজ হয়, যেটা আমাদের খুব বেশি এক্সামে আসে। আমরা সেই কয়টা একটু দেখি। ওকে, সো আমি এখানে লিখি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলি। ওকে, তো নর্মালি সাধারণত যে সকল ওয়ার্ডগুলো ওয়ান সিলেবল যুক্ত, ওয়ান সিলেবল বলতে কি বোঝায়? ওয়ান সিলেবল মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো তুমি একবারই উচ্চারণ করতে পারবে, মানে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারবে, তোমাকে আর ওই যে ওয়ার্ডগুলোকে ভাঙা যায় না। ওকে, সিম্পল ভাষায় যে ওয়ার্ডগুলোকে আর ভাঙা যায় না, একবারেই তোমাকে উচ্চারণ করতে হবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি ওয়ান সিলেবল যুক্ত ওয়ার্ড। সাধারণত ওয়ান সিলেবল যুক্ত ওয়ার্ডের কম্পারেটিভ ফর্মে কম্পারেটিভ ফর্মে আমাদের ওই ওয়ার্ডের পরে ইউজ করতে হয় ইয়ার, আর সুপারলেটিভ ফর্মে সেই ওয়ার্ডের পরে ইউজ করতে হয় ইএসটি। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখি। যেমন একটা ওয়ার্ড যদি লিখি আমি, ওয়ার্ড বলতে এটা অ্যাডজেক্টিভ। গ্রেট, গ্রেট একটা অ্যাডজেক্টিভ। সো গ্রেট ওয়ার্ডটা দেখো তুমি, এটা কিন্তু একবারেই উচ্চারণ হচ্ছে গ্রেট। গ্রেট কি কিন্তু তুমি দুই ভাবে উচ্চারণ, মানে দুই ভাগ করতে পারবে না বা তিন ভাগ করতে পারবে, কোনো ভাগই করতে পারবে না। এটা একবারেই তোমাকে উচ্চারণ করতে হবে। তো এইটাই হচ্ছে কি ওয়ান সিলেবল যুক্ত ওয়ার্ড, গ্রেট। সো এই ওয়ার্ডটার কম্পারেটিভ ফর্ম কি হবে? এই গ্রেট এর পরে একটা ইয়ার যুক্ত করে দাও, তাহলে কি হলো? গ্রেটার। গ্রেটের পরে জাস্ট একটা ইয়ার যুক্ত করে দাও। এন্ড সুপারলেটিভে কি হবে? এই গ্রেটের পরেই তুমি ইএসটি ইএসটি যুক্ত করে দাও। ওকে, আচ্ছা, এটাকে তুমি আবার আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভ বা যে সকল ওয়ার্ড ৬টা লেটারের কম, কয়টা লেটার বললাম? ৬টা লেটার। ৬টা লেটারের কম, তাদের ক্ষেত্রে তুমি শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করবা আর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করবা। ৬টা লেটারের কম। দেখো এইটাতে কয়টা লেটার? ১, ২, ৩, ৪, ৫, ৫টা লেটার। সেই ৫টা লেটার যেহেতু এটা ৬ এর কম, ৬ এর কম হলেই তখন তুমি এই ফরম্যাট অনুযায়ী কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ করবা। ওকে, অ্যাডজেক্টিভে। আচ্ছা, এরকম আমরা এখন আরেকটা দেখি। এই দেখো পুওর, পুওর কথাটা দেখো, এটা তুমি পুওর কিন্তু ওয়ান সিলেবল যুক্ত, একবারই উচ্চারণ করতে পারবা। আবার আরেকটা দেখো, এখানে কিন্তু ১, ২, ৩, ৪, ৪টা লেটার, তার মানে ৬ এরও কম। তখন তুমি এটাকে এই নিয়ম অনুযায়ী কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ হবে। তাহলে আমার এটার কম্পারেটিভ ফর্ম হবে পুওরার, আর এখানে হবে পুওরেস্ট। ওকে, সেই যে এটা সাধারণত বেশিরভাগ অ্যাডজেক্টিভের এই অনুযায়ী হয়, বেশিরভাগ। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আবার তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি যে সকল ওয়ার্ডের শেষে ই থাকে। আচ্ছা, যেমন আমি একটা ওয়ার্ড লিখি ব্রেভ। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ লিখলাম ব্রেভ। দেখো
ওর শেষে কিন্তু অলরেডি ই আছে। তাহলে যে সকল ওয়ার্ডের শেষে অলরেডি ই থাকে তখন আমি কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ কি করব? অলরেডি যেহেতু ই আছে তখন আর তোমার ই আর যুক্ত করার দরকার নাই। ইটা বাদ দিয়ে জাস্ট আর যুক্ত করে ফেলবা। ওকে? যেহেতু ই অলরেডি এখানে আছে তাহলে আমার ২ বার ই হয়ে যাবে না? তোমাকে সেটা করার কোনো দরকার নাই। জাস্ট শুধু আর। তাহলে এটার কম্পারেটিভ ফর্ম হবে কি? ব্রেভার। জাস্ট ব্রেভ থাকবে, সাথে শুধু কি যুক্ত হবে? আর যুক্ত হবে। আবার সেম ভাবে এটার সুপারলেটিভটা কি হবে? ব্রেভেস্ট। এখানে ইটা বসবে না, জাস্ট টা যুক্ত হবে। যেহেতু অলরেডি ওয়ার্ডটার শেষে একটা ই আছে। ওকে? তো এটা আবার ভুল করো না। এজন্য আমি এটা জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম। ওকে। তো এছাড়াও আরো কিছু ওয়ার্ড আছে, যেমন আমি একটা ওয়ার্ড দেখাই, হ্যাপি। ওকে? দেখো এটা একটা অ্যাডজেক্টিভ, হ্যাপি। এই যে সকল ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, যে সকল ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তাদের কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্ম কি হবে? যদি ওয়াই থাকে তখন এই ওয়াইটা উঠে যায়। আর ওয়াই এর পরিবর্তে একটা আই বসে। কি বসবে? একটা আই বসবে। যেমন এই হ্যাপির কম্পারেটিভ ফর্মটা তখন কি হবে? হ্যাপির পরে যে ওয়াইটা আছে ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর পরিবর্তে একটা আই বসবে। আর তারপরে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ইয়ার বসে যাবে, ইয়ার। তাহলে হয়ে গেল কি? হ্যাপিয়ার। ওকে? জাস্ট ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর পরিবর্তে একটা আই বসবে। সেম আবার এটার সুপারলেটিভ ফর্মটা কি হবে? ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর পরিবর্তে আই, আর ডিএসটি যেটা বসা সেটা তো বসবেই। তাহলে হয়ে গেল কি? হ্যাপিয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ওকে? যে সকল ওয়ার্ডের শেষে ওয়াই থাকবে তাদের জন্য হচ্ছে এই নিয়মটা। মনে রাখতে হবে এগুলো তোমাদের। আচ্ছা, আরো দেখো কিছু ওয়ার্ড আছে, যেমন ফ্যাট। এটা একটা ওয়ার্ড দেখো, ফ্যাট। এই ওয়ার্ডের কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ফর্ম কি হবে? কিছু কিছু স্পেসিফিক অ্যাডজেক্টিভ আছে যাদের ক্ষেত্রে একটু স্পেসিফিক রুলস। সেটা হচ্ছে কি? যেমন ফ্যাট, এটার কম্পারেটিভে কি হবে জানো? এফ এ ডাবল টি ইয়ার। কম্পারেটিভের যে ইয়ার এর কথাটা ছিল সেটা তো হলোই, কিন্তু এর টি যেটা আছে ও ডাবল হয়ে গেল। ও হয়ে গেল কি? ডাবল। ফ্যাট, ফ্যাটার। ওকে? এরকম কয়েকটা স্পেসিফিক আছে যেটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তাহলেই তোমাদের এটা মনে থাকবে। এগুলো হচ্ছে অনলি শুধু জাস্ট প্র্যাকটিস। এটার আবার সুপারলেটিভ ফর্ম কি হবে? ফ্যাটেস্ট, ডাবল টি হয়ে যাবে। ওকে? দেখো আবার আরেকটা আছে, যেমন হট। হট, এটার কম্পারেটিভে কি হবে? হটার। হট, যেমন শেষে ইয়ার তো যুক্ত হবেই, সাথে আবার এই টিটা ডাবল হয়ে যাবে। হটার, আর এখানে আবার হটেস্ট। ওকে? এরকম আরো কয়েকটা আছে যেগুলো একটু এক্সট্রা। আমি আরো কিছু একটু দেখাই। কয়েকটা আমি মুছে দেই। আচ্ছা, এখন আমরা দেখি আরেকটা ওয়ার্ড দেখি, যেমন বিউটিফুল। ওকে? তো দেখো একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ ধরে আমরা যেই অ্যাডজেক্টিভ গুলো নিয়ে কথা বলছিলাম প্রত্যেকটাই কিন্তু ওয়ান সিলেবল যুক্ত ছিল, মানে একবারই উচ্চারণ করার মতো ছিল। ওই ওয়ার্ড গুলোকে কিন্তু তুমি আর ভাঙতে পারো নাই। বাট এখন যে ওয়ার্ডটা আমি লিখছি বিউটিফুল, এটা কিন্তু দেখো তুমি ভাঙতে পারতেছো। কিভাবে? যেমন তুমি কিন্তু বিউটি একবারে বলতে পারতেছো, আবার ফুল এটাকে আরেকবারে বলতে পারতেছো, মানে দুই দুই ভাগ করা যাচ্ছে ওয়ার্ডটাকে, বিউটিফুল। এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা বলি টু সিলেবল যুক্ত ওয়ার্ড। যেটা ২ ভাগ হয় সেটাকে টু সিলেবল, যেটা ৩ ভাগ হয় সেটাকে থ্রি সিলেবল। ওকে? এই ধরনের একের বেশি সিলেবল যুক্ত ওয়ার্ড গুলোকে কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ কিভাবে করতে হয় এটা একটু আলাদা। এটা হচ্ছে এই বিউটিফুলকে তুমি এই নিয়ম অনুযায়ী বিউটিফুলার বা বিউটিফুলেস্ট এরকম কিন্তু হবে না। ওকে? জিনিসটা তখন কি হবে? এই টু সিলেবল যুক্ত ওয়ার্ড গুলার কম্পারেটিভ ফর্ম করার সময় ওই ওয়ার্ডের শুরুতে মোর যুক্ত করে দিতে হবে। কি দিতে হবে? মোর। এটা হয়ে যাবে মোর বিউটিফুল কম্পারেটিভ এর জন্য। ওকে? আর সুপারলেটিভে হবে কি? মোস্ট, মোস্ট বিউটিফুল।
অলরাইট? সো এটা জিনিসটা তোমরা একটু মনে রাখো যে একের অধিক সিলেবল যুক্ত যে ওয়ার্ডগুলো আছে যেগুলোকে তুমি ভাঙতে পারতেছো সেই ওয়ার্ডগুলোর কম্পারেটিভ ফর্মে হবে মোর। সেই ওয়ার্ডটার আগে সেই ওয়ার্ডটার আগে তুমি ইউজ করবা মোর, অ্যান্ড সুপারলেটিভ ফর্মে সেই ওয়ার্ডটার আগে তুমি ইউজ করবা মোস্ট। ওকে, আচ্ছা, তো আমরা আরেকটা ওয়ার্ড দেখি, যেমন ডেঞ্জারিয়াস। ওকে, তো দেখো এই ওয়ার্ডটাকে কিন্তু তুমি ভাঙতে পারো, এটা কিন্তু একবারেও বলা যায় না, এটাকে ভাঙতে পারো কিভাবে, যেমন ডেঞ্জারিয়াস। হ্যাঁ, এটাকে কিন্তু ৩ ভাগে ভাগ করা যাচ্ছে। সো এটাকে যেহেতু ভাগ করা যাচ্ছে তাহলে এইটারও কম্পারেটিভ আর সুপারলেটিভ কি হবে, সেম অ্যাজ মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। ওকে, সো এটাও হবে মোর ডেঞ্জারাস অ্যান্ড সুপারলেটিভে হবে মোস্ট ডেঞ্জারাস। অলরাইট? সো আশা করি বুঝতে পারছো তোমরা প্রত্যেকটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্ম কি হতে পারে। এটা যত বেশি তোমরা প্র্যাকটিস করবা তত তোমাদের এটা হাতে চলে আসবে, আয়ত্তে চলে আসবে। ইজি মনে হবে তখন, আর এত মুখস্থ করার কিছু নাই, বা এটা কিন্তু মুখস্থ করার আসলে কিছু নাই, জাস্ট প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এছাড়াও এগুলো হচ্ছে একটা রেগুলার যে ওয়ার্ড গুলো আছে সেইটা। এইগুলো ছাড়াও কিছু ইররেগুলার অ্যাডজেক্টিভ আছে। ইররেগুলার বলতে বোঝায় এই নিয়মের মধ্যে পড়েই না। কিছু ওয়ার্ড আছে যেগুলোকে বলা হয় ইররেগুলার ওয়ার্ড। ডিগ্রির ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো এই নিয়মের মতো কম্পারেটিভ বা সুপারলেটিভ হয়ই না, সেগুলো হচ্ছে কি, যেমন গুড। গুড এটা একটা অ্যাডজেক্টিভ, সেই গুডের কম্পারেটিভ ফর্ম কি হবে, গুডার। আর সুপারলেটিভ কি হবে, গুডেস্ট। নো, এই নিয়ম অনুযায়ী হয় না। আবার কি দিবা তুমি, মোর গুড বা মোস্ট গুড, নো, ওই নিয়ম অনুযায়ীও হয় না, মোর মোস্টের নিয়ম অনুযায়ী হয় না। এইগুলোকে আমরা বলি ইররেগুলার অ্যাডজেক্টিভ, যেটা তোমার এই নিয়মের মধ্যে পড়েই না, জাস্ট অন্য আরেকটা ওয়ার্ড হয়ে যায়। যেমন কি, গুড, গুডের কম্পারেটিভ ফর্ম হবে বেটার। দেখলা, জাস্ট গুড গুড গুডের সাথে বেটারের কোনো সম্পর্কই নাই, দুটা পুরাই টোটালি আলাদা ওয়ার্ড। তো গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, এন্ড তারপর এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট, এগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো জাস্ট এগুলো তোমরা কয়েকবার জাস্ট যদি পড়ে নাও, এই ধরনের ইররেগুলার যেই অ্যাডজেক্টিভ আছে, এই ধরনের টোটাল মেবি 25টার মতো আছে, যেগুলো এরকম অন্য একটা ওয়ার্ড হয়ে যায়, অন্য মানে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না, অন্যরকম হয়। যেমন আমি আরেকটা দেখি, ব্যাড। গুড মানে ভালো, ব্যাড মানে কি খারাপ। তো ব্যাডের আবার কম্পারেটিভ হচ্ছে ওর, আবার এটা সুপারলেটিভ হচ্ছে ওর্স। দেখলে, এটা কিন্তু পুরাই আলাদা। ওর্স, ওর্স্ট, ব্যাডের সাথে এদের কোনোই সম্পর্ক নাই, বাট এটাই কিন্তু কম্পারেটিভ ফর্ম আর এটাই এর সুপারলেটিভ ফর্ম। আবার আমি আরেকটা দেখি যেগুলো খুব বেশি এক্সামে আসে, আমি সেই কয়টা একটু দেখাচ্ছি। এরকম টোটাল আমি বললাম 25টা আছে, তোমরা একটু দেখে নিও, বইয়ে পেয়ে যাবা। আচ্ছা, তো আরেকটা আমি দেখি, যেমন মেনি। ওকে, সো মেনি কম্পারেটিভ হবে মোর, অ্যান্ড এর সুপারলেটিভ হবে মোস্ট। মেনি, মোর, মোস্ট, এরকম কয়েকটা আছে। এটা তোমরা একটু যদি পড়ে নাও বা কোথা থেকে দেখে নাও, তাহলেই তোমার এটা মনে থাকবে যে এরকম মোট 25টা ইরেগুলার ওয়ার্ড আছে। এই কয়েকটা জিনিস কয়েকটা খুব বেশি এক্সামে আসে, যার কারণে আমি এটা একটু দেখিয়ে দিলাম। ওকে, সো আমরা এখন দেখলাম কিভাবে একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম আলাদা আলাদা হয়। সো আগে তোমাকে এই ফর্মগুলো জানতে হবে, ফরমেশনটা তোমাকে আগে জানতে হবে। তারপর তুমি সুপার মানে ডিগ্রি চেঞ্জ করবা, পজিটিভ থেকে কম্পারেটিভ করবা, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবা, ওটা পরে আসবে। আগে তোমাকে এই স্টেপগুলো ফলো করতে হবে, এই জিনিসগুলো আগে তোমাকে জানতে হবে। ওকে, তো ওই চেঞ্জিং এর বিষয়টা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।